অংশীদারি ব্যবসা সম্পর্কিত যে সকল অনুপাত নির্ণয়ের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে সেগুলো শিখব। অনুপাতের ক্ষেত্রে নতুন অনুপাত, ত্যাগ অনুপাত এবং লাভ অনুপাত সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার দেখা যায় সে সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে শর্টকাটে এগুলো সলভ করা যায় সেটা শিখব। এখানে অংশীদারি ব্যবসায় যখন অনুপাতের ক্ষেত্রে আসি আমরা, তো কখন কোন সিচুয়েশনে নতুন অনুপাতের সিচুয়েশনটা আসে খেয়াল রাখতে হবে। আমরা খেয়াল করব, একটা সহজ এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলে আমরা বুঝতে পারবো যে কখন নতুন অনুপাতের সৃষ্টি হতে পারে। একটি প্রতিষ্ঠানে আমরা ধরে নিই এ ও বি দুজন অংশীদার রয়েছে, তারা দুজনে মিলে ব্যবসা করতেছে, তারা নিজেদের মধ্যে মুনাফার বন্টনের অনুপাত রয়েছে, সেই বন্টনের অনুপাতে তারা মুনাফা পায়। এখন হঠাৎ করে যে কোনো কারণে প্রতিষ্ঠানে হয়তো বা আর্থিক সংকট রয়েছে বা প্রতিষ্ঠানে দক্ষতার অভাব রয়েছে, সেই দক্ষতার পূরণের জন্য বা আর্থিক সংকট দূরীকরণের জন্য যদি নতুন করে আরেকজন অংশীদার নিয়ে আসা হয় প্রতিষ্ঠানে, নতুন করে আরেকজন অংশীদার নিয়ে আসা হলো বা দুজন অংশীদার নিয়ে আসা হলো, তাহলে আগের যে দুজন আছে তারা যে মুনাফা বন্টন করত যে অনুপাতে, সে অনুপাতটা কিন্তু এখন আর থাকতেছে না। কারণ আগে অংশীদার ছিল তারা দুইজন, এখন অংশীদার কতজন? এখন অংশীদার হচ্ছে প্রতিষ্ঠানে তিনজন। তাহলে অংশীদার যখন দুজন ছিল তখন একভাবে আমরা তাদের মুনাফা বন্টন করে দিয়েছি। এখন যখন অংশীদার তিনজন, তাহলে কি হবে? নতুন করে একটা নতুন মুনাফা বন্টনের অনুপাত আসবে। অর্থাৎ নতুন কোনো অংশীদার যখন প্রতিষ্ঠানে আসে তখনই শুধুমাত্র নতুন অনুপাতের সৃষ্টি হয়, নতুন অনুপাত অনুযায়ী তাদেরকে মুনাফা বন্টন করে দেওয়া হয়। কিভাবে আমরা তাদের মুনাফাগুলো বন্টন করে দিব, আমরা এই ম্যাথটা আলোচনা করি। এই ম্যাথে আমরা ম্যাথটা পড়ে নিই। সৌরভ ও সিয়াম দুজন অংশীদার যারা 2:3 অনুপাতে মুনাফা ও ক্ষতি বন্টন করে। খেয়াল করব, সৌরভ এবং সিয়াম, সৌরভ সিয়াম তাদের মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 2:3। 2:3 কথাটার অর্থ হচ্ছে 5-এর 2 অংশ 5/3 অংশ, অর্থাৎ 2 এবং 3 যোগ করে আমরা পাই 5। তার মানে 5/2 অংশ পাবে সৌরভ, 5/3 অংশ পাবে সিয়াম। তারা এভাবে মুনাফা বন্টন করত। কোনো কারণে তারা নতুন করে সায়ান নামে একজনকে নিয়ে আসছে প্রতিষ্ঠানে, তাদের হয়তো দরকার পড়েছে আর্থিক সংকটের কারণে, তারা সায়ান নতুন করে প্রতিষ্ঠানে আসলো। প্রতিষ্ঠানে এসেছে কত? 4/1 তাকে বলা হচ্ছে মুনাফা দেয়া হবে। অর্থাৎ সায়ানকে 4/1 অংশের জন্য নতুন করে অংশীদার হিসেবে যোগদান করা হলো। এখন এখানে নতুন অনুপাত নির্ণয় করতে হবে আমাদের। নতুন অনুপাত নির্ণয় করব কিভাবে, কেন? এই নির্ণয় করাটা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা বইয়ে একভাবে করে থাকি। আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে শর্টে 20 সেকেন্ডের মধ্যে এই ম্যাথটা আমরা সলভ করতে পারি। আমি এটার পুরো বইয়ের মেথডটা করতেছি না, শুধু শর্টকাটটি দেখাচ্ছি তোমাদেরকে। অর্থাৎ খেয়াল রাখবে, এখানে এই ম্যাথটি শর্টকাটে করার জন্য প্রশ্নের মধ্যেই অ্যান্সার রয়েছে, প্রশ্নতেই আমরা খুঁজবো কোনটা আমাদের অ্যান্সার। আগে সৌরভ এবং সিয়ামের মুনাফা অনুপাত ছিল, হচ্ছে 2:3। নতুন করে সায়ানকে নেওয়া হয়েছে 4/1 মুনাফা দেওয়ার কথা বলে। খেয়াল রাখতে হবে, সায়ানকে যদি 4/1 টাকা দিয়ে দেই তাহলে আমাদের কাছে আর থাকতেছে কয় ভাগ টাকা? আমাদের কাছে আর থাকতেছে 4/3 টাকা। এই অংশটুকু যদি বুঝতে পারি তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে গেছে। আমরা নতুন করে সায়ানকে দিচ্ছি 4/1 টাকা, যেটা তাকে দেওয়া হলে আমাদের কাছে আর থাকতেছে কত? 4/3। অলরেডি আমাদের অ্যান্সার চলে এসেছে। এই 3 দিয়ে আমাদের এই পুরাতন যে অনুপাতটা আছে এটাকে গুণ করে দাও। অর্থাৎ এই 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দেই তাহলে 3 দুগুণে 6 3 দিয়ে 3কে গুণ করব 6:9। সহজে যখন আমরা দুজনের অনুপাত, নতুন অনুপাত বের করে ফেলবো, আমরা যদি পরীক্ষার অপশনগুলো খেয়াল করে দেখি যে এরকম অপশন একটাই থাকে, অন্যান্যগুলো অপশনগুলো এর সাথে মিলে না। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো, এখানে অপশনগুলো যদি আমরা খেয়াল করি, এতে আছে 2:3:4, বিতে আছে 1:1:2, সিতে আছে 3:5:9, ডিতে আছে 6:9:3।
5। তাহলে আমাদের এই অনুপাতের সাথে মিলে যাচ্ছে কোনটা? অপশন ডি। অপশন ডি এর অ্যান্সারটা এই যে 5 রয়েছে সেটা কিভাবে আসলো? এটার শর্টকাট হচ্ছে যে আমাদের পুরাতন অনুপাতটা যোগ করতে হবে। পুরাতন অনুপাত যোগ করতে হবে। খেয়াল করে দেখো, 3 আর 2 যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে কত হয়? 3 2 5। দেখো খেয়াল করে, এই 5কে এখানে আমাদের এই লবকে গুণ করতে হবে, অর্থাৎ 5 অক্ষে 5। খুবই শর্টে 20 সেকেন্ডের মধ্যে আমাদের নতুন অনুপাত নির্ণয় হয়ে গেল। এই কোশ্চেনটি নতুন অনুপাত যে আমরা নির্ণয় করেছি এটি সহজে বোঝার জন্য বা আমাদের মনে রাখার জন্য আমি আরও একটি এক্সারসাইজ দিয়ে রেখেছি, সেটা আমরা একটু প্র্যাকটিস করে দেখি। যারা এইখানে বুঝিনি তারা পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে সেখানে বোঝার চেষ্টা করি। সেম জিনিসটা আমি আবারও বলতেছি, নতুন অনুপাত। খেয়াল রাখতে হবে যে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ে কোশ্চেন থেকে অ্যান্সারটা বের করবো শর্টকাটে। আমরা কোশ্চেনটা পড়ে ফেলি। ক ও খ দুইজন অংশীদার রয়েছে। ক ও খ দুইজন অংশীদাররা তাদের মুনাফা বন্টনের পুরাতন অনুপাত হচ্ছে 4:3। খেয়াল রাখতে হবে যে আমরা নতুন করে গকে অংশীদার হিসাবে নিচ্ছি। গকে যদি 5 ভাগের 2 ভাগ টাকা আমরা দিয়েই দেই, তাহলে আমাদের কাছে আর থাকতেছে কত? 5 ভাগের 3 ভাগ টাকা। আমাদের এইখানেই কিন্তু অ্যান্সারটা চলে আসছে অলরেডি। আমরা যদি বুঝতে পারি যে গকে 5 ভাগের 2 ভাগ যদি টাকা দেই, আমাদের আর থাকবে কত টাকা? আমাদের থাকতেছে 5 ভাগের 3 ভাগ টাকা। অর্থাৎ আমরা ওই 3 দিয়ে তাদের পুরাতন অনুপাতগুলোকে গুণ করব। খেয়াল করে দেখো, 3 4 3 দিয়ে এই 4কে গুণ করব, 3 4 12 ইস্টু 3 দিয়ে এই 3কে গুণ করব, 3 3 9 ইস্টু। এরপরে এর পরবর্তী কাজ কি? পরবর্তী যে কাজটা আছে সেটা হচ্ছে এটাকে যোগ করা। 4 আর 3 যদি আমরা যোগ করি সেটা হচ্ছে 7। 4 আর 3 যোগ করলে হবে কত? 7। এটাকে কি করতে হবে? এই লব দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে আমরা গুণ করে দিব, এই 2 এর সাথে গুণ করে দিব। 7 2 14। আমি এটা বইয়ের মেথড ব্যবহার করি নাই, এটা হচ্ছে শর্টকাট মেথড, কিভাবে 20 সেকেন্ডের মধ্যে আমরা নতুন অনুপাত নির্ণয় করতে পারি কোশ্চেন দেখে। কোশ্চেনটা যখন আমরা রিডিং পড়বো যে ক ও খ দুইজন অংশীদার 4:3 অনুপাতে মুনাফা পায়, এখানে গ পাচ্ছে হচ্ছে 5 ভাগের 2 অংশ। 5 ভাগের 2 যদি গ পেয়ে যায় তাহলে বাকি থাকে কয় ভাগ? 3 ভাগ। তাহলে এই 3 দিয়ে গুণ করতে হবে এগুলোকে। 3 4 12, 3 3 9। দেন পরবর্তী যে অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে এটা যোগ করতে হবে। 4 আর 3 যোগ করে হবে 7। 4 3 যোগ করে হবে 7 এবং এই লব দিয়ে গুণ করে দিতে হবে। এই লব যে 2 রয়েছে সেই 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 7 2 14। খুব সহজে 20 সেকেন্ডের মধ্যে নতুন অনুপাত নির্ণয় করা শিখে গেলাম। আমাদের অংশীদারি ব্যবসায় অনুপাত সম্পর্কিত আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, ত্যাগ অনুপাত ও লাভ অনুপাত, সে সম্পর্কিত প্রশ্ন আমরা এখন সলভ করব। ত্যাগ অনুপাত। ত্যাগ অনুপাতটি শর্টকাটে করা সম্ভব না, তবে এখানে যে সূত্রটি রয়েছে পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত বাদ দিতে হবে। এখানে স্টুডেন্টরা কিছু জায়গায় ভুল করে থাকে, তারা বুঝতে পারে না যে পুরাতন অনুপাত কোনটি, নতুন অনুপাত কোনটি। এখানে পুরাতন অনুপাত ও নতুন অনুপাত যদি আমরা চিনতে পারি তাহলে আমরা খুব সহজে ত্যাগ অনুপাত নির্ণয় করে ফেলতে পারবো। ত্যাগ অনুপাত কখন হয়, এই সিচুয়েশনটা কেন তৈরি হয় সেটা নিয়ে কথা বলি আগে। ত্যাগ অনুপাত, ধরে নেই আমাদের প্রতিষ্ঠানে অংশীদার এ এবং বি দুইজন অংশীদার। এখন প্রতিষ্ঠানে যদি 10 টাকা লাভ হয় তাহলে এই 10 টাকা দুইজন ভাগ করে নেয়, 5 টাকা 5 টাকা করে দুইজন ভাগ করে নেয়। এখন প্রতিষ্ঠানে যদি নতুন করে কোনো একটা অংশীদার চলে আসে, প্রতিষ্ঠানে যদি কোনো একটা অংশীদার নতুন করে চলে আসে, এখন যদি 10 টাকা মুনাফা হয় তাহলে কি তারা 5 টাকা 5 টাকা করে পাবে? এখন আর তারা 5 টাকা করে পাবে না, কারণ এখন নতুন এই মুনাফা 3 জন ভাগ করে নিবে। নতুন মুনাফাটা 3 জন ভাগ করে নিবে। 3 জন ভাগ করে নেওয়ার কারণে এ আর বি এর আগে যে মুনাফা পাইতো তার চেয়ে একটু কমে গেল না? তাদেরকে যে মুনাফাটা ত্যাগ করতে হচ্ছে। তারা আগে একরকম মুনাফা পাইতো, কিন্তু এখন অংশীদার বৃদ্ধির কারণে তাদের মুনাফাটা কমে যায়। এই তাদের মুনাফা কমে যাওয়াটা মূলত হচ্ছে তাদের ত্যাগের অংশ, অর্থাৎ তারা আগে যে মুনাফা পাইতো সেটা মাইনাস এখন যে মুনাফা পায়। তারা আগে যে অনুপাতে মুনাফা পাইতো মাইনাস এখন যে অনুপাতে মুনাফা পায়, এটা যদি করতে পারি তাহলে অ্যাকচুয়ালি তাদের কতটুকু এখন কমে গেছে মুনাফা সেটা বের হয়ে যায়, ত্যাগ অনুপাত বের হয়ে যায়। এইটি বোঝার জন্য আমরা সহজে একটি ম্যাথ থেকে করে ফেলতে পারি দেখে। আচ্ছা, আমরা এখন অঙ্কটি এখানে দেখে ফেলি যে
এ ও বি মুনাফা বন্টন করে 4:5 অনুপাতে। খেয়াল রাখতে হবে 4:5 অনুপাত কথাটার অর্থ হচ্ছে 9/4 অংশ এবং 9/5 অংশ। এটি আমরা কোশ্চেনটা পড়ার সাথে সাথে মাথায় চলে আসবে যে অনুপাত বলতে আমরা কি বুঝতেছি। সি কে নতুন করে অংশীদার হিসাবে যোগদান করলো এবং নতুন অনুপাত হয়েছে 2:3:1। কোশ্চেনে আমি বুঝতে বলেছি কোনটা পুরাতন অনুপাত কোনটি নতুন অনুপাত, অর্থাৎ আগে ওরা দুজন অংশীদার ছিল, এই 4:5 এইটা হচ্ছে আমাদের কাছে পুরাতন অনুপাত। এরপর যদি এই সি যখন আমাদের প্রতিষ্ঠানে এসেছে তখন যে অনুপাত পেয়েছি প্রশ্নে বলে দেওয়া আছে এটাকে নতুন অনুপাত, যদি বলা না থাকতো তবুও আমরা বুঝে নিতাম এটা নতুন অনুপাত। প্রতিষ্ঠানে নতুন করে এসেছে কে? প্রতিষ্ঠানে নতুন করে এসেছে হচ্ছে সি। সি এর কোনো ত্যাগ হচ্ছে না, ত্যাগ হবে কার? ত্যাগ হবে হচ্ছে এ এবং বি এর। কেন এ এবং বি এর ত্যাগ হবে? কারণ এ আর বি আগে একটু বেশি মুনাফা পাইতো, সি আসার কারণে এখন কমে গেছে মুনাফাটা, তাহলে যার কারণে এ এবং বি এর শুধুমাত্র ত্যাগ অনুপাতটা নির্ণয় হবে। এখন এ আর বি এর ত্যাগ অনুপাত নির্ণয়ের জন্য পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত মাইনাস করতে হবে। তাহলে এ এর পুরাতন অনুপাত হচ্ছে 9/4 অংশ, বি এর পুরাতন অনুপাত হচ্ছে 9/5 অংশ। এখন এদের নতুন অনুপাত কত? এ এবং বি এর শুধুমাত্র, তাহলে 3, 2, 5 আর 1, 6। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 6/2 অংশ এবং 6/3 অংশ, 6/3 অংশ। তাহলে আমরা এখানে পুরাতন অনুপাত এবং নতুন অনুপাতটা নির্ণয় করে ফেললাম। এখন এইখান থেকে এটা যদি মাইনাস করতে চাই, এটা আমরা এই অঙ্কগুলো আমরা ক্লাস 5-6 করে এসেছি, সেভাবেই আমরা মাইনাস করব। নিচে হরগুলো রয়েছে 9 এবং 6, হরের লসাগু করতে হবে 9 এবং 6 আমরা লসাগু করে নেই। 3 3 9, 3 2 6, 3 3 9, 9 2 18, এর লসাগু দাঁড়াচ্ছে 18। এখন এটা কি করব? 9 2 18, 4 2 8, এই ম্যাথগুলো 3 6 18, 3 2 6, অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের 2/18। এরপরে এখানেও 9 এবং 6 এর জন্য আমাদের এখানে লসাগু হচ্ছে 18। এই 18কে আমি যদি এখানে কাজ করি 9 2 18, 5 2 10 মাইনাস 3 6 18, 3 3 9, অর্থাৎ দাঁড়াচ্ছে 1/18। খেয়াল রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, যদি হর সমান হয়, যদি হর সমান হয় অর্থাৎ এখানে 18 এবং 18 রয়েছে, যদি হর সমান হয় তাহলে লবকে অনুপাতে লেখা যায়, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে 2:1। এখানে 2 রয়েছে আমাদের লবে, এখানে লবে রয়েছে 1, যেহেতু হর সমান তাহলে আমরা একে কি করতে পারবো? একে অনুপাতে লিখে ফেলতে পারবো। এখানে তাদের ত্যাগ অনুপাত হচ্ছে 2:1। কিভাবে এই অংশীদারদের লাভ অনুপাত নির্ণয় করা হয় সেটা শিখবো এখন আমরা। অংশীদারদের লাভ অনুপাত কখন হয়, এই সিচুয়েশনটা কখন তৈরি হয় খেয়াল করি একটু। আমরা যখন একটু প্রথম থেকে খেয়াল করতেছি, প্রতিষ্ঠানের অংশীদার নিচ্ছি আমরা কয়েকজনকে। এখন আমরা সেভাবে চিন্তা করব, ধরে নেই এ বি সি 3 জন অংশীদার রয়েছে একটি প্রতিষ্ঠানে। একটি প্রতিষ্ঠানে 3 জন অংশীদার আছে, তাহলে 10 টাকা যদি লাভ হয় তাহলে ভাগ করে নেয় কতজন? 3 জন। কোনো কারণে অংশীদার সি হয়তো প্রতিষ্ঠান থেকে চলে গেছে বা সে মারা গেছে বা অন্য কোনো কারণে এই অংশীদার প্রতিষ্ঠানে আর থাকবে না। তাহলে অংশীদার সি যদি প্রতিষ্ঠানে না থাকে তাহলে আগে 10 টাকা লাভ হইলে 3 জন ভাগ করে নিত, এখন 10 টাকা লাভ হলে ভাগ করে নিবে কয়জন? এখন 10 টাকা লাভ হলে ভাগ করে নিবে 2 জন। তাহলে তাদের লাভের পরিমাণটা কি বেড়ে গেছে না? কতজনের বেড়ে গেছে? যারা প্রতিষ্ঠানে আছে তাদের বেড়ে গেছে। তার মানে এ এবং বি যেহেতু প্রতিষ্ঠানে আছে, শুধু এদের লাভ অনুপাত নির্ণয় হবে, অর্থাৎ তারা এখন কত টাকা লাভ করতেছে আর আগে কত টাকা লাভ করত, এই অনুপাত যদি আমরা মাইনাস করে ফেলি তাহলে সহজেই কিন্তু বের হয়ে যায় লাভ অনুপাত। স্টুডেন্টরা ভুল করে যে জায়গাটায়, সেটি হচ্ছে নতুন অনুপাত এবং পুরাতন অনুপাত চিনতে ভুল করে। আমরা খেয়াল করে দেখব, এখানে আমরা প্রশ্ন দিয়ে রেখেছি একটা, এই প্রশ্ন সলভ করব এখন। এখানে আমরা খুঁজে নিব কিভাবে নতুন অনুপাত এবং পুরাতন অনুপাতগুলো চেনা যায়। খেয়াল করব আমরা এখন ম্যাথটা সলভ করে দেখি। এখানে 4:2:1 অনুপাতে লাভ ক্ষতি বন্টনের শর্তে ক খ গ তারা
একটি ফার্মের অংশীদার ক খ গ, তাদের মূলত এই ক খ গ তিনজন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 4:2:1। এখন এই যে এখানে অংশীদার রয়েছে, এখানে তিনজন, খ ফার্ম থেকে চলে গেল, অবশিষ্ট অংশীদারগণ কারা? ক এবং গ। অবশিষ্ট অংশীদার কারা? ক এবং গ। তারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টনে সম্মত হলো এবং অবশিষ্ট অংশীদারদের লাভের অনুপাত নির্ণয় করো। খেয়াল করে দেখো, খ তো ফার্ম থেকে চলেই গিয়েছে, তাহলে আছে কে? আছে হচ্ছে ক এবং গ। তাদের লাভটা একটু বেড়ে গেছে না? তাদের লাভ যেহেতু বেড়ে গেছে, তাহলে সেখানে কি হবে? আমাদের এখানে লাভ অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে যদি নতুন অংশীদার আসে তাহলে ত্যাগ অনুপাত, প্রতিষ্ঠানের যদি অংশীদার কেউ চলে যায় তাহলে লাভ অনুপাত। এখন আমরা লাভ অনুপাত কিভাবে নির্ণয় করব? ক এবং গ এর পুরো প্রসেসটাই আমাদের ত্যাগ অনুপাতের মতোই। ত্যাগ অনুপাতে যেভাবে বের করেছি, পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত মাইনাস করেছি, এখানে একটু ভিন্ন, এখানে নতুন অনুপাত থেকে মাইনাস করতে হবে পুরাতন অনুপাত। এখন ক ও গ এর নতুন অনুপাত কোনটা খেয়াল রাখতে হবে। ক ও গ এর নতুন অনুপাত হচ্ছে 3:2। 3:2 হচ্ছে এদের নতুন অনুপাত। অর্থাৎ কি বোঝাচ্ছে এই জায়গাটায়? 5-এর 3 অংশ, 5-এর 2 অংশ, 5-এর 3 অংশ, 5-এর 2 অংশ। 3:2 কে 5-এর 3 অংশ, 5-এর 2 অংশ কেন বলা হয় আমরা আগের ইউনিটে আলোচনা করেছি। এটি হচ্ছে আমাদের নতুন অনুপাত। এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে, মাইনাস করতে হবে পুরাতন অনুপাত। এখন পুরাতন অনুপাত রয়েছে কি? পুরাতন অনুপাত হচ্ছে 4:2:1, অর্থাৎ 7-এর 4 অংশ, 7-এর 1 অংশ, 7-এর 4 অংশ, 7-এর 1 অংশ। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ক, এটা হচ্ছে গ। এখানে ভুল করে ফেললে, যদি ক্ষয়ের টাকা নিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। আমাদের এখানে নিতেই হবে শুধুমাত্র ক এবং গ এর টাকা, এবং পুরো প্রসেসটা ত্যাগ অনুপাতের সাথে মিলে যাবে। 5 এবং 7-এর লসাগু করতে হবে। 5 এবং 7 যেহেতু মিলতেছে না, আমাদের লসাগু হচ্ছে এটা 5-7 35। এই 35 আমরা নিলাম। এখন 5-7 35, 3-7 21, মাইনাস 5-7 35, 4-5 20, অর্থাৎ দাঁড়াচ্ছে 1/35। এরপরে আমরা এখানেও সেম কাজটা করব। 35, 5-7 35, 7-2 14, মাইনাস 5-7 35, 5-5, অর্থাৎ 9/35। খেয়াল রাখবে, যখন হর মিলে যাবে, হর যদি সমান থাকে, তাহলে এই জিনিসটাকে আমরা অনুপাতেও লিখতে পারি। অর্থাৎ আমাদের এখানে অংশীদার ক এবং গ এর লাভ অনুপাত হচ্ছে 1:9। অর্থাৎ খ প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার কারণে তাদের 1:9 অনুপাতে লাভ এখন বেশি হচ্ছে প্রতিষ্ঠানে। ধন্যবাদ সকলকে।